আমার আরেকটি ব্লগে তোমাদের সুস্বাগতম। আমি আর দিদা চলে যাচ্ছি আমার মাসির বাড়িতে। চৌরঙ্গি থেকে একটু মিষ্টি কিনেছি, মিষ্টি কিনে তারপরে চৌরঙ্গির থেকে অটো ধরেছি। অটো ধরে এখন হাবড়া যাব। তো এখন অটোতে উঠেও গেছি, এখন একটু কচুয়ায় দাঁড়িয়ে আছে। কচুয়া থেকে তারপরে হচ্ছে হাবড়াতে নেমেছি। হাবড়াতে নেমে তারপরে হচ্ছে মগরার অটো ধরে ফেলেছি। এখন মগরার অটোতে আমরা বসে আছি। এখন মগরা থেকে আমরা হচ্ছে মগরার অটো থেকে না সরি মগরার অটো নিয়ে হচ্ছে আমরা বনবিবি তলা যাব। বনবিবি তলা হচ্ছে পূর্ব কাশীপুর বনবিবি তলা। এই যে আমরা কুমড়ো বাজারেও চলে এসেছি। আমি অত একটা বেশি আমরা এখন কুমড়ো বাজারে এসেছি, অটো ধরবো আমাদের আমরা যখন মাসির বাড়ি যাবো, মাসির বাড়ি গিয়ে অনেক বেশ ভালো ভালো মুভমেন্ট হবে, তাই জন্য আমি অত ক্লিপ নিয়ে বেশি গেজাগেজি করিনি। ছোটো ছোটো ক্লিপ নিয়ে তোমাদের দেখিয়েছি। এখন আমরা কুমড়ো বাজারে এসেছি। কুমড়ো বাজার থেকে তারপরে এখন আমরা টোটো ধরে হচ্ছে মাসির বাড়ি চলে যাচ্ছি বনবিবিতলা। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখন আমরা যাচ্ছি, এই হচ্ছে বনবিবিতলার কালী মন্দির। আর আমার মাসির বাড়ি হচ্ছে পুরো আশেপাশে পুরো জমি, বেশ ভালো লাগে। আমার মাসির বাড়ি যদি আমি যাই, শুধু সারাক্ষণ আমি জমিতেই থাকি। আমরা হচ্ছে বোনেরা সারাক্ষণ আমরা জমিতেই থাকি। জমিতে গল্প ঠাট্টা মজা, ফটো তোলা। আর ওদের এখানে তো সর্ষে বাগান থাকলে সর্ষে ফুল নেওয়া, সবজি থাকলে সবজি নেওয়া, ঘুরেই বেড়াই আমরা জমিতে। কারণ আমার মাসির বাড়ির একদম সামনেও হচ্ছে জমি, মাসির বাড়ির পিছনেও জমি। তো আমরা শুধু জমিতেই ঘুরে বেড়াই। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি অনেক মজা ঠাট্টা আছে, বোনেরা খুনসুটি মজা, ভালো লাগবে ব্লগটা দেখতে। এখন আমরা মাসির বাড়ির প্রায় কাছে চলে এসেছি। তো দেখতে থাকো। এই চলে এসেছি আমার মাসির বাড়ি। এই দেখো মাসির বাড়ি আর রাস্তার ওপারে হচ্ছে জমি, কি সুন্দর না? এখন আমরা মাসির বাড়িতে ঢুকে যাচ্ছি, টোটো ছেড়ে দিয়েছি। এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমি একটু ভিডিওটা স্প্লিট করে দিয়েছি, না হলে আমাকে দুটো পার্টে বানাতে হতো। দুটো পার্টের অত একটা লাগে না, ভালো লাগে না, তাই জন্য আমি একটা পার্টে একটু ব্লগটা একটু বেশি দিয়েছি। কিন্তু অনেক ভালো আছে, মজা আছে। আমি একটু চেয়েছিলাম মাসিকে বলবো না, একটু সারপ্রাইজ দেবো। আর আমার মাসির শ্বশুরের হচ্ছে আমারও দাদু হয়, দাদুর শরীর খারাপ হয়েছে, বয়স হয়েছে তো, আরও ঠান্ডা, তাই জন্য শরীর খারাপ হয়েছে। তাই জন্য আমার দিদা তো একটা হাঁটতে পারে না, তাই দিদার সাথে দিদাকে নিয়ে এসছি আমি। দেখতে পাচ্ছ যে বসে আছে, ওই দাদুর শরীর খারাপ। কথাও বলেছি, বা সব কিছু ক্লিপে অত নেওয়া হয়নি, তাই জন্য আর ক্লিপ নেওয়া হয়নি। কিন্তু দাদুর শরীর খারাপ হয়েছে, এমন পড়েও গেছে, সে সেলাই পড়েছে 12টা না 13টা। তাই জন্য আমরা দেখতেও এসেছি, অনেকদিন ধরে বলছিলাম যে যাব, সে হয় না যাওয়া, তাই জন্য দেখতেও এসেছি, দেখাও করেছি। এখন পল্লব আর জুই বাড়ি ছিল না, ওরা স্কুলও যায়নি। ওরা একটু হিন্ট পেয়েছিল যে আমরা আসবো, কিন্তু ওইভাবে জানতো না যে আসবো, তাই জন্য ওই হচ্ছে একটু হিন্ট পেয়েছিল, তাই জন্য রাস্তার মধ্যে দাঁড়িয়েছিল, তবে দেখে না আমরা আসি না। তাই জন্য ওরা এই বাগানে এসছে ঘুরতে। তারপরে বাগানে আমি এসেছিলাম, পেয়ে যাবো, কিন্তু আমি অনেক খুঁজেছি, পাইনি। কোথায় ছিল ওরাও, মনে হয় ওরা অন্যদিকে ছিল, আমি অন্যদিকে এসেছি, তাই জন্য খুঁজে পাইনি। যাই হোক, তারপরে ওরা খবর পেয়েছে যে আমরা এসেছি, তাই জন্য হচ্ছে ওরাই এসছে আমার কাছে। আমি তো ঘরের মধ্যেই ছিলাম, বাড়ি চলে এসেছিলাম। তারপরে এসে আমি আর জুই সে এত এক্সাইটেড হয়ে গেছে, জুই সে একেবারে আমরা কোলাগুলি করেছি, কোলাগুলি করে একেবারে কোলাগুলি করে চুমুচামাটি খেয়েছি। বোনরা একসাথে হলে যেটা হয় সেটাই হয়েছে। তারপরে পল্লব আমাদের চা করে খাওয়াবে, আমাকে দিদাকে চা করে খাওয়াবে, তাই ও চা করছে। আর এখানে আমাকেও একটু দেখিয়ে দিলাম। আর জুই গেছে দোকানে রিংস আনতে, চিপস আনতে গেছে ও। এই যে রিংসও নিয়ে এসছে, এই যে রিংসে নাকি পপ ক্যান্ডি বাদে, তাই আবার এটা তো ছিঁড়ে ফেলেছি। এখন এই যে একটা পপ ক্যান্ডি বেড়েছে। ও কি বল এগুলো জিভে দিলে ফোটে, আর এগুলো খেতে অনেক দারুণ লাগে। তুই একটু খা, খেয়ে একটু রিভিউ দে দেখি। আগে ছিলেন না, একটু পিছনে যা, পুরোটা দেখা, এবার দেখা। আর পাশে যে দিদা বসে আছে, মাইস দিদা, আমাকে সপ্তম কাছে ছিল। এবার বল। হ্যাঁ, এই যে ছিলেছে, এখন এগুলো দেখে দাও। এই যে হাতে পিছনে যা, দেখা যাচ্ছে না পুরো। হ্যাঁ 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 হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। এই যে পল্লব চা নিয়ে এসছে, আমার হাতেই ফুটছে। ও দেখে
এই যে ও আচ্ছা এই পুচে পপ ক্যান্ডি মুখে দে এই পুচে দেখি কোথায় ফুটছে এমনি বুঝতে পারছিস কিন্তু এখানে আওয়াজও হচ্ছে আওয়াজ হচ্ছে হ্যাঁ খা দিয়ে দেখ উই বাবা আবার ও আচ্ছা ভালোই তো লাগছে আকার এগুলো খাই নিয়ে ভালোই লাগছে এই যে এর সাথে রেড এই যে এই রিংসের সাথে পপ ক্যান্ডি দিয়েছে এর পিছনে আকার ছবি ও আচ্ছা ও আচ্ছা এই যে ভালোই লাগছে এগুলো দেখতে অনেক খেলনা থেকে ভালোই লাগছে হ্যাঁ আমার হাতে ফোটা শুরু হয়ে গেছে ও কি বাত হচ্ছে দিদা যে মাসি রান্না করছে হয়েছে পল্লব আমাদের চা করে খাওয়ালো আর আমি তো এখানে বসে যাচ্ছি আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ দেখা যাচ্ছে এই হচ্ছে এই যে আমি বসে যে চা খাওয়াচ্ছে পল্লব চাটা খেয়ে বলবো ঠিক আছে কেমন লাগছে ঠিক আছে চাটা আর খেয়ে বলি ভালো লাগছে এই তুই কবে পেয়েছিস ঠিক আছে আবার পরে পল্লবের রিংসে ওর হচ্ছে পপ না ওর হচ্ছে এই ট্রেন লাইনের ওকে হচ্ছে এই ট্রেন দিয়েছে এই ট্রেন হ্যাঁ তুই এক ধাপা ট্রেন পাইছিস এই আবার কি সুন্দর একটা বিড়াল আবার আমার দাদা শুধু এইটা বেঁধেছে এই যে ওটা শুধু ট্রেনের ইয়ে বেঁধেছে ও বডি বেঁধেছে কিন্তু এই চাকাটা কি নেই চাকাও নেই বিড়ালও নেই যা ওর শুধু বডি বেঁধেছে তাহলে আরেকটা রিংস দিবি তাহলে পুরোটা পাবি এ বাবা আবার অনুবাদটাতে দেখি তুই কিন্তু ঠকে গেছিস হ্যাঁ আমার ওটা নামা উচিত ছিল এইটা কিন্তু হেবি সুন্দর এটা সুন্দর ভাই গায়ে উদাস করে রিংস খাই এটা সুন্দর কি সুন্দর এটা আবার চালানোও যায় কিন্তু বগিটা ভুলে যাচ্ছে এটা সুন্দর বগি টাকা নাই আবার আর সেই ট্রেনটাতে বিড়ালটা বসে যাচ্ছে হ্যাঁ এটা ঠিক কথা বলেছিস এইটা সুন্দর এটা ভালো লাগছে বেশ এখন আমরা বেরিয়েছি বিলের উদ্দেশ্যে যেখানে শুধু জল আর জল সরষে ক্ষেত ও এখন আমরা বিলের সামনে যাচ্ছি আসল কথা হচ্ছে এই জঙ্গলে একটা ভূত আছে কোন জঙ্গলে ভূত আছে এই যে ও শিয়ালের বাসা আমার এখানে সত্যি ভূত আছে দেখি বলছে এই হচ্ছে মাঠ পুরো আর আমরা মাঠের মাঝখানে এই হচ্ছে এই টাকা টাকা ইউটিউবে ভিডিও করছে ইউটিউবে ভিডিও করছে সবাই কিন্তু আমরা আবার সামনে তাকিয়ে বল সামনে তাকিয়ে বল হ্যাঁ তো শোনো না আমি বলছি বল। যে আগের ভিডিওতে আমি বলছিলাম লাইক সাবস্ক্রাইব সবাই করবে এই ভিডিওতে বলছি প্রত্যেকটা ভিডিওতে আমরা লাইক আর সাবস্ক্রাইব ফলোয়ার বেশি বেশি করে বানাবে হ্যাঁ না দিলে আমাদের মনটাও দুঃখী হবে বাহ কে বাত সবাই দেবে লাইক সাবস্ক্রাইব ফ্রি প্রমোশন পেয়ে গেলাম ধন্যবাদ প্লে বাটন আসবে দাঁড়া ওয়েট কর তোমরা যদি অনেক ভালোবাসা দাও তাহলেই আসবে ও মাই গড দেখেছিস দেখ তুই কিচ্ছু জানিস না সাবস্ক্রাইব করতেই হবে না এখন যদি আজকে আমরা কষ্ট করে না সত্যি সত্যি বলছি গাইস এখানে একটা সত্যি ভূত আছে এখন আছে জেঠি বলেছে আমরা ভূতের কবরে যাচ্ছি তার মানে এত কষ্ট করে যদি ধরে তোমাদের দোষ আমি তোমার লাইক সাবস্ক্রাইব করতে না ভূতে ধরবে হ্যাঁ ঠিক আছে বিলের সামনে গিয়ে দেখা হচ্ছে এখানে একটা জিনিস এগুলো কি শাক আমরা জানি না এখানে একটা ছোট মিনি ডোবা আচ্ছা মিনি পুকুর তারপরে ও আচ্ছা এগুলো এই আসতে চ এগুলো হচ্ছে সর্ষে শাক দেখো হচ্ছে সর্ষে শাক গাইস এই যে সরষে এই যে কি সুন্দর লাগছে ওয়াও এত সরষে ফুল সুন্দর বিউটিফুল থ্যাংক ইউ ও এখানে তো এখন সবাই এইটুকুই করছে তোমরা যখন বিলে ধারে যাবে আমাদের গ্রামে সবথেকে বড় বিল হচ্ছে এটা আমরা যখন আমাদের খাচ্ছিল তখন আমরা রোজ রোজ এখান থেকে শামুক খেয়ে যেতাম আমরা এখন বিলে চলে এসেছি তো বিলের সামনে এখন এখানে উঠতে কিন্তু অনেক রিস্ক আছে কারণ যখন তখন ও এত মাই ওয়াও গড কি সুন্দর বিল হেভি লাগছে বিলটা তো এত বড় বিল আর এখান থেকে আমাদের বাড়িতে দেখা যাচ্ছে নাকি আমি নিজেই বুঝতে পারছি না আমার বাড়ি কোনটা ওই যে আমি নিজে ওই যে এখানে যদি ক্যামেরা ছুড়ে মারা হয় সেই ওই মাঠের ওপারে হ্যাঁ এই যে এরকম মন্দিরের মতো একটা জিনিস করা ওইটা আমি তো ভেবেছি এই যে সামনের বাড়িটা ওই যে হাট না আর আমি প্রথমে তাই ভেবেছি এই যে পল্লব বিউটি কুইন এখন ফটো তুলবে আচ্ছা চলো আমরা এখন ফটো তুলি এখন আমাদের ফটো তোলা হলো এখানে একটু তারপর আবার সামনে যাচ্ছি এখন আমরা সরষে ফুল পুরো ও সর্ষে ফুলগুলো দারুণ লাগে ঝিনুক এই যে ঝিনুক মা আমার ভাই এরকম করে ভাই একটা শঙ্খ দেখ শঙ্খ চাই কই শঙ্খ এখানে কি ঝিনুকের চাষ হয় চাষ মানে এখানে জমি না এখানে কত ঝিনুক পড়া ও আচ্ছা এখানে একটা ঝিনুক এখন আমরা সামনে এগিয়ে যাচ্ছি এখন আমরা এই আগা মাঠে খুব রোদ তাই জন্য ছাতা নিয়ে এসেছি কিন্তু আমরা তো রোদ অত মানি না না এই যে তাই জন্য এই ওই জালটা সবথেকে মোটা ছিল আউচ জুই আমাকে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে ঠিক আছে হ্যাঁ এইখানে দেখো কি সুন্দর লাগছে এখানে কটা ফটো তুলবো হেভি লাগছে সবাই ওয়াও বাবা বলে পড়ে যাবে কি দারুণ লাগছে আমরা পরপর যাচ্ছি এই যে সব গার্লস পার্টি গার্লস পাওয়ার আমরা সবাই মেয়ে কি দারুণ লাগছে রে সবথেকে বড় সমস্যা ওয়াও হেভি লাগছে হেভি ও মাই গড গার্লস যাচ্ছি গার্লস
আমরা ওখানে ফটো তোলার জন্য জায়গা খুঁজি, আর আমার মাসির বাড়ি এত সুন্দর সুন্দর জায়গা। ও ও আচ্ছা, পোজ পোজ, এখন পোজ হবে। এই দাঁড়াও, এই তোরা সবাই তাকায় দিকে। আমরা এখন শস্য ভবনের ভিতরে ঢুকে গেছি। ওয়াও, এই যে হচ্ছে এই পাশেও বিল, এই পাশেও বিল, মাঝখানে হচ্ছে আমরা। ঠিক আছে, আবার পরে দেখাচ্ছে। এখন আমরা কটা ফটো তুলবো তারপর। আমরা যে ফটো তুলছি, এই যে ছাতা আছে, ফটো এই যে দৌড়ে। এই বিলের পাশ থেকে একটা সর্ষা ফুলের মানে গাছ লাগানো হয়েছিল, বেশ সুন্দর লাগছিল। সেখানে আমরা একটু হাঁটছিলাম, আর মাঝখানে হচ্ছে ভাবছিলাম সবাই মিলে ফটো তুলবো, তাই ফটো তুলছিলাম। আর ফটো তুলতে একটুখানি জায়গা তো, এবার এই দিক হলে এই দিক পড়ে যাবে, এদিক হলে এরকম টাইপের, মানে ফটো তোলার জন্য মানে কি সত্যি ফটো তুলে পল্লব পড়ে গেছে। সে মানে কি অবস্থা, একদম হাসি ঠাট্টা। আর সত্যি এগুলো কি বড়া ঠড়া খায়? হ্যাঁ, আরে হ্যাঁ খায়, তাহলে চল। আরে খায়। এই যে এই জায়গাটা কি অবস্থা, এখানে কি অবস্থা করে গেছে এরা সত্যি। সবাই হলুদ হলুদ পুরো দেখি 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 ছাড়ো না, দেখি বাবা দেখ, এরকম করিস না, লোকের জিনিস করিস না, গাছগুলোর মাথা সারণ্য সত্যি ইচ্ছা করে পড়ে যাচ্ছে। বা এটা কি সুন্দর লাগছে বিলটা। ই মা, ই এগুলো এরকম কথা বারণ করো কে? এই সারণ্য করিস না এরকম। ও বাবা রে, আমরা এখন সরষা বাগান থেকে বেরিয়ে এসেছি। এই যে তুই পড় না, এই নে ফুল। এই যে জুই মাসির জন্য ফুল নিয়েছি। চল আমরা লাস্টে যাবো, আমার প্যান্ডেল দেখাগুলো সব। আমরা এখন সার বাগান বলছি, সরষে বাগান থেকে বেরিয়ে গেছি। এখন আমরা মাঠ থেকে যাচ্ছি। আমি যদি মাসি বাড়ি আসি, তাহলে আমার মাসি বাড়ি জমিতেই আমরা থাকি। বেশ মজা হলো আজকে, সত্যি সত্যিকারের ভূত দেখেছি। কিন্তু কি ভূত দেখেছি তোমরাই কমেন্ট করে জানো, কি ভূত দেখেছি। বলবো না কি ভূত দেখেছি, দেখেছি বিশাল বড়। কমেন্ট করবে কিন্তু, অনেক প্রচুর কমেন্ট, লাইক প্রচুর, সাবস্ক্রাইব প্রচুর। ওই যে একটা ভূত, ওই যে নাড়া দিচ্ছে, সরষে বাগানে নাড়া দিচ্ছে, সত্যি। এই যে ভূত ভূত ভূত, এখানে ভূত দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি এই যে ভূত, যা ও শেট, ভূতটা বেরিয়ে গেল। সারণ্য ভূত। এই যে ও আজকে আমি ফুলের বাগান হয়ে যাবে। এই ফুল পড়ে যাচ্ছে, ও দিল আমাকে ফুল, কি সুন্দর। দেখি ও ন্যাচারাল কালার হয়ে গেছে তোর গায়ে। এই সারণ্য দেখি, সারণ্য দেখি। কিছুদিন আগেই তো ধান কাটা হয়েছে, ওই জন্যই হচ্ছে মাঠটা এরকম ফাঁকা, না হলে সারা জমি ধানে ধান থাকে। ভালো লাগছে বেশ ফুলগুলো। এই পাগল কারেন্ট নিয়ে গেছে। এই যে এইটা নাকি দেখি দেখি, টানি টানি। ও ফাটছে, ওইভাবে ফাটে। ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বাহ, নতুন নতুন কিছু জানছি। অনেক ভালো। এই যে এগুলো নাকি ফাটানো যায়, এই যে ফাটাচ্ছে। ওয়াও, বাহ, চলে গেছে। এগুলো ফাটানোর জন্য দাদা কি দৌড়াদৌড়ি করছে। এই যে পল্লব, এই যে কয়দিন পর হচ্ছে মিউজিয়ামে রাখা হবে পল্লবকে। এই হচ্ছে সারণ্য, এই যে কি অবস্থা সত্যি সারণ্য। চলো দেখি, চল দেখি। রস দেখাবি, চল দেখা। সবাই চুপি চুপি আমার লুকিয়ে যাচ্ছে। খাবো খাওয়াতে পারবি, তুই পারবি। ও ফুল নিয়েছে, দেখি দেখি দূর থেকে। ও এই যে এই যে হচ্ছে আমি এই শোলা কোথা দিয়ে পেয়েছিস তোরা? ও আচ্ছা, এগুলো শোলা গাছ। হ্যাঁ, ওরে বাবা রে, শোলা হয়ে যায়। আচ্ছা, অনেক নিয়মে শোলা বানানো হয়। ও আচ্ছা আচ্ছা, ওই যে মুকুট বানায় ওই শোলা। ওই যে বিয়ের মুকুট, আচ্ছা, ওই যে আরেকজন ফাটিয়ে যাচ্ছে তখন দিয়ে।
ভালো লাগছে একদম। এই ছোলা নিয়ে যাওয়াটা ফাটাতে পারবি ফোনটা যখন আমার দিকে ঘুরাচ্ছিলাম তখন উল্টো ধরেছে, কারণ হচ্ছে আমি যখন আমার দিকে ঘুরাচ্ছিলাম তখন আমি ফোনটাই উল্টো ধরেছি, আমি নিজেও জানি না যে আমি ফোনটা উল্টো ধরেছি। তো এখন আমি ভিডিও এডিট করছি আর দেখছি যে আমি ফোন ধরেছি। এখন আমি যদি রোটেট করে সোজাও করি তাহলে ওগুলোও উল্টো হয়ে যায়, তাই জন্য থাক উল্টোই দেখো আর কি করবো। উল্টো মানুষ ধুয়েছে বলছি ধোয়া জমিতে কি করে ধান হয়, ধান ফলে, তারপরে এই যে চাউমিন, তারপরে এই যে ছোট 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 গোলাপ, এগুলো আমি ঠিক জানি না, ওরা ভালো জানে, তাই জন্য ওরা যাচ্ছিল আর আমাকে বলতে বলতে যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। ও আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে বীজ খোলা, এগুলো যখন বড় হবে তারপরে কেটে কেটে ধান লাগাবে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা, কেউ ছুটো বা ইঁদুরের কথা দেখবা দেখি দেখি। চাউমিন ফুল ওরে বাবা কি দেখি দেখি, ও আমাকে দিচ্ছে বা চাউমিন ফুল দিচ্ছে। ও আচ্ছা, জমিতে থাকে এগুলো। এই যে আমরা এখন খেজুরের হাড়ির, এই যে খেজুরের গাছের এখানে এসেছি। এই খাওয়া যাবে খাওয়া যাবে এগুলো কি খেজুরের রস? হ্যাঁ দেখি দেখি, এই যে খেজুরের গাছ, এই প্রথম ও বাবা এই যে যে খাচ্ছি। এরকম কেন খেতে? এদিকে হাড়িটা দেখাবো, হাড়ি বাবা এদিকে হাড়িটা এখানে না মানিকা এখানে হাড়ি দেখবে কেন আমি এই লাইফে ফার্স্ট গাছ থেকে নিয়ে খেজুরের রস খাচ্ছি। ও আচ্ছা, এখানে এই যে এখানে ওই যে হাড়ি বাঁধে, হাড়ি নাকি বাঁধে না, এই যে এই জায়গা, আচ্ছা এই জায়গাটাতে হচ্ছে হাড়ি বাঁধে, এই খেজুর গাছ, এই হচ্ছে খেজুর গাছ, এখানে হচ্ছে এই লাঠি দিয়ে এখানে হচ্ছে কুক করেছে, এই যে এখান থেকে রস পড়ে খেজুর গাছ থেকে, আর এখান থেকে খেজুর পড়ে, আর এখানে একটা হাড়ি বাঁধে, এখানে হচ্ছে রস পড়ে করে। এই হচ্ছে এই প্রথম লাইফে প্রথম আমি হচ্ছে ওদের জন্য আমি এখান থেকে খেজুরের রস খেলাম। হাড়ি ওইদিকে দেখাও, ওইদিকে পুকুরে অনেকে চান করে। এই পুকুরে চান করে? আর কি কেমন জলটা? করে না তাই। ও আচ্ছা আচ্ছা, বাহ। এই যে এই জায়গাটা ও আচ্ছা আচ্ছা, এখান থেকে পড়ছে না তো? না হয়ে গেছে। ও আচ্ছা, হাড়ি দেখো হাড়ি বাবারে এখান থেকে খেজুরের রস নিয়ে নিয়েছে। এই যে এখানে যে পাটের দড়ি বাঁধা থাকে, এটা আর কি ঝুলিয়ে দেয় ওইখানে বেঁধে রাখে, তারপরে ওই যে পাটের দড়ি তৈরি করে তারপরে করে এই পাটের দড়ি। ফুল গাছ খেজুর নিয়ে নিয়েছে, হাড়িটা রেখে দিয়েছে জল দিয়ে। ফুল গাছ এই ফুল গাছ, ফুল হয়েছে ছোট ছোট। কিন্তু এখন খাওয়া যাবে না, এই চল আমরা ফুল গাছের নিচে রয়েছি এখন। গাছের প্রশ্ন দেবে তাড়াতাড়ি হচ্ছে। আমরা কি কিছু করেছি? ভর্তি গোলাপ কোথায় গোলাপ? ছোট গোলাপ বলে না, হ্যাঁ এই জলের সাথে খেলতে কত মজা যায়। এর বাছুর সেই জমিতে ঘুরলাম। ওই গড়িতে পুঁতো দেয় কিন্তু, হ্যাঁ এটা পুঁতো দেয়। তুই বাছুরটা হেভি ভালো। এই বাছুরটা কি সুন্দর, ও না শুধু আকাজ করে, আবার আমাদের ইয়েও করে। কি একটা পেয়েছে, দেখ হাতগুলো নোংরা করছে বসে বসে, এগুলো ফাটাচ্ছে বসে বসে। এই পাকা ভর্তি এখানে শাকগুলো খাওয়া যায়। হেভি না, তুই একটা বাছুর কিউটি বাছুর। সেদিন আমি বাছুরকে কুরকুরে খাইয়েছি। বাবা ওই যে বকুল গাছ, কোথায়? ওই যে বকুল গাছ আমাদের বাড়িতে বাছুর দেখবি। হ্যাঁ দেখা দেখা বকুল গাছ, ফুল নেবো, বকুল দেখ কত ফুল হয়ে আছে বকুল। কেমন দেখতে সুন্দর। ভালো লাগছে এই বড়ি দিয়েছি। এই যে এই যে বকুল, ও নেবে না আবার, এই যে বকুল নিচ্ছে। এ ভর্তি হয় রোজ বলে নিয়ে চার পাঁচটা নিয়ে সামান্য। এই দেখো এটা এরকম একটা বকফুল। হ্যাঁ এরকম ঝুলে থাকে গাছে, এটা ফুল, এটা ফোটে না, হালকা যখন একটু ফুটবে তখন ওটাকে বেসনে ভিজে খেতে হয়। ও আচ্ছা, এটা নিচে এটা নিচে এই হাজালে থাকে। এটা আবার জলে দিয়ে ফাটে কি? এটা দেখি দেখি, ওই ল্যাংটা ইঁদুর, ল্যাংটা ইঁদুর কি এইসব সত্যি এরা নামও জানে, আমি তো এগুলো কিচ্ছুই জানি না। জল দিলে ফাটে। আমাদের এখন মাঠ ঠাট ঘোরা হয়ে গেছে, এখন আমরা রাস্তায় উঠে এসেছি। এখানে মাঠ, কেউ দেখবে না কি ছোট কুকুরের বাচ্চা? হ্যাঁ দেখো এই যে এই কত বড় বড়, এখনই দেখ কত বড় বড় ফুল হয়েছে। মন্দির বানিয়েছিল হাতে করে। বাহ এই দেখো বেশ ভালো লাগছে। কি মন্দির হবে এটা? এখানে আছে ওই শিবের ত্রিশূল ও লাগানো। আচ্ছা আচ্ছা, ওই যে মা বলছিল যে এখানে কিছু এই কুল হয়েছে, কুল বড় বড় দেখো। এখন খাসা সরস্বতী পুজোর আগে এই যে বড় বড় হয়েছে। এগুলো নারকেলি কুল হয়। হ্যাঁ এই যে এখানে দেখো। এই যে বাহ ভালো লাগছে। এই ভিতরে ডাকি ওই দেখি, ফাটা ফাটা দেখি। জলে এ ও পেয়েছো ওরকম দেখ, দেখি ফাটবে দাঁড়া, ফাটবে কিছুক্ষণ পর ফাটবে। এই একটু কাঁচা আছে। আরে অত জোরে ফাটে না। ওই যে আচ্ছা আচ্ছা জুই করছে, ও অনুবাদ চাপ দিছে। ফাটে না কেন? ওই যে আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ পর ফেটে কুকুরের বাচ্চা দেখো, কুকুরের বাচ্চা। ভালোই লাগছে। এখন আমরা মাঠ থেকে চলে এসেছি, ঠিক আছে আবার পরে দেখাচ্ছি। এখন ঘরে চলে এসেছি, এই যে ওদের মাঠ আর এই যে ওদের বাড়ি। এখন কুকুর আপনারা কুকুরের বাচ্চা কোথায় দেখো? হাতে প্রথমে এক্সট্রাঅর্ডিনারি শক্তি বাবা এনে ভিডিও কল, আমি জ্যাকেটটা তো নিয়ে যাচ্ছি আমরা এখন কুকুরের বাচ্চা। না এটা সরষে ফুল না, কুকুরের বাচ্চা। তোমরা কো গাইস, বল কমেন্ট গাইস, আপনারা কমেন্ট করবে কোনটা ছেলে কোনটা মেয়ে বলবে। দাঁড়ান ভিডিও কোনটা ছেলে কোনটা মেয়ে কমেন্ট করো গাইস। এই যে এর নাম হচ্ছে, কালোটার নাম হচ্ছে কালু। আমি নাম দিয়েছি BMW M4, এর নাম দিয়েছে BMW M4। এরা সব কি আমার কোলে উঠেছিল আজকে। ওই তো কোলে নিচ্ছে, এই কোলে নিচ্ছে। আরে এই দেখো আমি একটা জিনিস বলে দিই, হিন্দি 7 আর 5
এর মধ্যে একটা মেয়ে মানে এর মধ্যে সাতটা না না সাতটা কুকুরের বাচ্চা ওর মধ্যে পাঁচটা একটা হতে পারে পাঁচটা ছেলে হতে পারে বা পাঁচটা মেয়ে হতে পারে আর দুটো ছেলে হতে পারে দুটো মেয়ে হতে পারে ঠিক বলতে হবে কমেন্ট করে বলবে ওয়াও এই দেখো এর সেফটি ওই দুটো সব টায়ারের ভিতরে রাখছে ওদের ওইখানে লাইট আর কম্বল দেওয়া বেরিয়ে গেল সব ওই বেরিয়ে যাবে খালি বেরিয়ে যায় এই যে কিচিমিচি সব কিচিমিচি এই যে এনে এই যে বাবারে এই দেখো এই যে একটা বকফুল এই যে আমি ও নিয়েছি এখন আমরা চলে এখানে যাচ্ছি বড় বড় ফুল হয় এরকম ফুল দেখো এরকম ফুলের একটা সাইজ এখন আমরা বাড়ি চলে এসেছি আবার পরে দেখাচ্ছে বাই বাই এই ব্রেকটার পরে আমরা আমাদের বাগান দেখাবো আচ্ছা এই ব্রেক কিন্তু এখানে আসবে আমি বানাবো আমরা Okay. জমি থেকে ঘরে কিছুক্ষণ বসে তারপরে ভাত খেতে বসেছিলাম। ঠিক আছে এই এখন ভাত খেতে বসে ভাজা, ঠিক আছে? আমাদের আজকে আর কিছু মেনু নেই এইখানে এত তাড়াতাড়ি করে করেছি রান্না বাবা ভীষণ তাড়াতাড়ি করে রান্না করেছি এই মাত্র মাংসটা রান্না করলাম অল্প দেখে দেখো ভালো লাগছে কিনা একটু বলবে এই হচ্ছে খজা সব সময় ওটা খজায় আর হচ্ছে এই যে বড়ি খাচ্ছি বড়ি খাচ্ছে এখন আমি এখন ভাত খাচ্ছি কপি আলু দিয়ে পালং শাক হচ্ছে পল্লব এখন আমরা ভাত খাচ্ছি ওই যে লেগ পিস দিয়েছে আমাকে লেগ পিস চিকেন লেগ পিস ওর ভাতে এখনো দেয়নি ওকেও দেয়নি ওকে দিচ্ছে এই যে দিচ্ছে এই মূলো চিকেন দিয়ে খাবো বোনদের ভাঙিয়ে দিয়েছি একটু এই যে ওদের চিকেন ওর পাতে পড়ে গেছে চিকেন এই চিকেন ও একা খাই না আমাকে কিন্তু দিতে হবে ভাগো হ্যাঁ 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 তোকে না দেবে দিলে কিন্তু আমি আরে দেবে মাসি তুমি তো আমার ব্লগটা দেখবা, তো চিকেনটা দারুণ হয়েছিল খেতে। যখন আমি আর দিদা আসলাম তখন আমরাও বলা বলি করছিলাম যে দারুণ লাগছিল খেতে। উনুনে রান্না তো জাস্ট অসাধারণ। আর হচ্ছে বাটা মশলা ওয়া ওয়া দারুণ হয়েছিল চিকেন। পেট ভরে না দেখতে দেখতে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা একটু হাঁটছি। এই যে এখানে কুমড়া গাছ, ওই যেখানে কুমড়া হয়েছে, কুমড়া ঢেকে রেখেছি। এই যে কুমড়া, এই যে কুমড়া গাছ, এখানেও কতগুলো তুলেছিস? এই যে ড্রাগন গাছ আর এলোভেরা গাছ। তোল আর কটা তোল, ওখানে ওই যে ও বিলাতি ধরে পাতা তুলছে, তোল আর কটা তোল। উচ্ছে গাছে উচ্ছে নেই, একটা গুড়ি একটুখানি একটুখানি বেকার লাগবে খেতে। কত বিলাতি ধরে পাতা, সব বিলাতি ধরে পাতা কিন্তু এগুলো। এই যে তুলছে মরে গেছে যে গাঁদা গাছ লাগাইছে, যে ভালো লাগছে। মরে না, জল দিবি দেখবি আমাদের বাড়িতেও আছে। এই যে বাকি এই যে বকফুল গাছ হয়েছে, তোল নিয়ে বকা দেবে। এই তিনটে দে, হ্যাঁ এই তিনটে ছোট ছোট গুলো উপরে গুলো বড়, সামনে থাক বকফুল গাছ। ওই যে ডুমুর গাছ, কোথায় ডুমুর গাছ? এই কলা, কত পুরো একটা বাগানে ঢুকে গেছে আবার। কত কলা গাছ, সারি 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 কলা গাছ। এই যে ডুমুর গাছ, ডুমুর হয় না? এই ডুমুর এগুলো কি খায়? হ্যাঁ এই যে ডুমুর, ওই যে ডুমুর কি ওই যে রান্না করে খাই এগুলো? হ্যাঁ আমাদের রান্না করে এদিকে এদিকে এই যে জ্বালানি ও আচ্ছা আচ্ছা। এই ডুমুর গাছ ওই যে থোকা আছে ডুমুর। আমরা এখন এই বাগান থেকে বেরিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমার মেসোর জমিতে। জমির পাশ থেকে যাচ্ছি, তো দেখতে থাকো। যে সরকার এই হচ্ছে জুই ঢং করছে, ঢঙ্গি মাসি ঢং করে, চুলে ঢং করে। এই এখন আমরা আরেক জমিতে চলে পল্লবদের জমি, পাশ এসেছি থেকে আমরা চলে বিকেলবেলায়। যাচ্ছি। সর্ষে ফুল তুলবো, তাই জন্য একটা বড় ব্যাগ নিয়ে এসেছি। এখন আমরা হেঁটে পল্লবরা হেঁটে শসার যাচ্ছি বাগান, সর্ষে পল্লবদের ফুল তুলতে। ওই মাথায় লেখা তারপরে কি কিছু দারুণ ফটো লাগছে টটো জায়গাটা। তুলবো, মজা টজা করবো। আজকে আমরা বোনরা মিলে অনেক মজা টজা সেই লাগছে। করেছি, বেশ গল্প করেছি, মজা করেছি, অনেক হয়েছে? মজা হয়েছে। বোন ভাই কি বেশ মজা হয়েছে। বাবা একদম গুড়ি গুড়ি। ও বাবারে, কোথায়? বাহ, হেভি লাগছে ভাই জায়গাটা। হাই বাই বাই। এখানে কিন্তু ফটো তোলা যায়।
কি সুন্দর লাগছে। দেখ আলটা ইভেন্টের মতো করছে এই দেখ ওরা কি তুলছে রে, আর ঢাকগুলো বাও কি সুন্দর সবথেকে বাও। হ্যাঁ বাও এই ওখানে কি তুলছে রে, সর্ষা বাগান, সর্ষা তুলছে। হ্যাঁ এই যে ওরা দুজন অনেক কষ্ট করে যায়, যে কত সর্ষা বা ফুল আমাদের তুলে দিয়েছে। এই যে এই যে এই সব গুঁড়ো গুঁড়ো পড়ছে, ওরকম করিস না। এই যে দেখি তোরা, দেখি এই যে ও আরো বলে দিয়েছে না না এই এই যে এই ছেলেটাকে দেখছো শারণ্য ভাই, ও কিন্তু খুবই ভালো, সর্ষা বাগানে। হ্যাঁ দেখেছি, মজাদার একটা ছেলে। আমি সেই ব্লগ করবো, এবার আমার কন্টেন্ট খুঁজে দিচ্ছে যে আমি এইভাবে লুক থাকবো, তুমি বলবা ভূত 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 ভূত। বেশ মজাদার একটা ছেলে, বেশ এই যে আমার ভালো। পিছনে পিছনে ওই বোনটাও এখন খুব আমরা ভালো, এই অনুভা। বসে আছি। এই যে বেশ বললো, মজা করেছি আমরা সবাই মিলে আজকে। দেখা যায় জুই আসছে। আমরা জমিতেই নিচ্ছে না, বসেছিলাম, জানি না, জুই একটু বাড়িতে জুম গেছিল, হচ্ছে না, একটু এই কাজ যে ছিল, আসছে। তাই জন্য একটু বাড়িতে গেছিল, তাই জন্য ওই যে দেখা যায় যে আসছে দূর আবার থেকে, দৌড়াতে দৌড়াতে আসছে। বাড়ি থেকে দৌড়ে দৌড়ে আসছে, দেখা যায় এই চলে আসলো বললো চলে বাবা আসলো, সত্যি। ব্যাস চলে আসলো। ওই যে আসছে। আর এখানে এখন আমি আছি বসে, এই আমাকে দেখা যাচ্ছে দেখতে। এই হচ্ছে পল্লব রানী রিলস বানাচ্ছে, দেখো এই স্যালো তো এখন বসে তোমরা। আছিস। স্যালো, এই হচ্ছে স্যালো, জমিতে জল দেওয়ার স্যালো। ওই যে চলে এসছে প্রায়। আর ওই যে শারণ্য আসছে। শারণ্য হাতে কি নিয়ে আসছো কেন? ওই যে চলে এসছে জুই রানী, দৌড়া দৌড়া। এই যে স্যালোতে বসেছিলাম। এখন আমরা জমিতে কিছু সময় কাটাবো, তারপরে চলে যাবো মাসির বাড়ি, তারপরে এই বাড়ি। পরে আসা সময় পাইনি। এখানে একটা জিনিস কোথায় হয়েছে, পাখি এখানে চলে আমরা গেছে? ফটো টটো তুলছিলাম, তারপরে জুই হচ্ছে হঠাৎ করে দেখে মানে অনেকগুলো পাখি এক সারিতে মানে হঠাৎ করে যাচ্ছিল এখান ওই থেকে কতগুলো দিকটায়, পাখি এক মানে এই ঝাঁকে পারে ছিল ওই পারে যাচ্ছিল উড়ে উড়ে, এত দারুণ লাগছিল ঝাঁকে দেখতে। গেছে, মানে এত দারুণ সেই লাগছিল এমার্জেন্সি দেখতে। দেখো, মানে এবার কোনো শুধু এমার্জেন্সি এই finger ফোনটা এখানে তাড়াতাড়ি খোলে না, মানে সেই দিয়ে হাসাহাসি হচ্ছিল। মানে আমার ফোন নিয়ে জুই সে খুলতেই পারছে না, আমার লক তো জানে না, আর সেই ফিঙ্গারপ্রিন্টে হাতে আছে, বারবার টাচ লেগে সে শুধু এমার্জেন্সি কল হয়ে যায়। আর সেই এবার পাখিকে আমাদের জন্য দাঁড়ায় থাকবো, ও তো ওর মতন উড়ে যাবে, আর সেই মানে এমার্জেন্সিতে কখনোই ফোন খোলে না। আর ওর ফোন ফোনে, তারপরে ওর আরেকটা ফোন নিয়ে এসছে, ওই ফোনে ফটো তুলতে গেছে, ওইখানেও হচ্ছে না, ওখানে হ্যাং হচ্ছে। মানে কি অবস্থা একটা, মানে সত্যি চলেই যাচ্ছি। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমরা জমি থেকে টিভি বন্ধ হয়ে আসলাম, গেল। এই যে তারপরে বলো মেসো টাটা জেঠু বাই বাই। ডাকছিল, তারপরে আমরা চলে এসেছি, ওই জেঠিও ডাকছিলাম, তারপরে আমরা জমি থেকে চলে এসেছি। জমি থেকে এসে আমরা অনেকক্ষণ বসেছিলাম 2 নাম্বার 1 আমরা একটু দেখছিলাম কোলাকুলি টিভিতে, করলাম। আর চা খেলাম, চা দিল মাসি, তারপরে চা বিস্কুট খেলাম। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, তাই একটু পল্লবী আর আমি হচ্ছে Bye bye. একটু কোলাকুলি করছি আমরা। এটা যদি জুই দেখে সেই রেগে যাবে। এই বাই বাই। জুই তোকেও অনেক ভালোবাসি, আই লাভ টাটা দে। ইউ জুই বেটিয়া, পল্লব আই লাভ ইউ। এখন আমরা চলে যাচ্ছি, তাই বাই বাই করে দিচ্ছে। খুব খারাপ লাগছিল অনেকটা, যেমন যেত একটা আনন্দ লাগে, ওদের সাথে দেখা হবে, অনুষ্ঠান হবে, বোন যেমন সবাই বোন চলে বোন আসবা একটা আমাদের বাড়িতে। ফিল আসে না, যে বোনের সাথে অনেকদিন সকালবেলা পর চলে দেখা আসবো, হবে, মাকে বলবা, বেশ ভালো বাবাকে লাগছিল বলবা। বোনের সাথে। সবাই আবার খেয়ে এখন চলে চলে আসবো। যাচ্ছিলাম, তখন অনেক খারাপ লাগছিল। যারা ভিডিও দেখে তাদের যাই হোক, আবার দেখা হবে। জুই আর সবাই পল্লব like, আমাদের subscribe একদম করবা। আসতে দিচ্ছিল না, তাও নাহলে ওই আমরা দুপুরের বলছি ভূতে ধরে থাক নিয়ে থাক চলে যাবে। থাক, সেই ব্যাগ তাড়াতাড়ি নিচ্ছিল, চলো। আসতেই দেবে না। আমরা যাই আবার আসবো, ওখানে চাইলে শনিবার তোমরা ওই মাস পার দেবে, দুজন মামের দাঁড়াও তাই দেখি, জন্য ওই দাদু একটু কাঁধে হাত দাও। তাই জন্য এই পার হচ্ছে দেবে। ছোট মেয়ের সাথে তাই জন্য আমি মা। বলছি না শনিবার আসবো ওখানে, এখন যাই। আচ্ছা বলো তাই তোমাদের জন্য বক্তব্য। এখন হচ্ছে আমার মা, আমার বাপ, মা আমার আর বাড়ি ছোট এসছে। মেয়ের মধ্যে একটু এখন চলে যাচ্ছে, কথাবার্তা হচ্ছে, আমি একটু কথা বলো দুজনে মিলে, বলছিলাম থাকতে, একটু ইমোশনাল হয়ে থাকবে না, গেছিল। অনেকক্ষণ রয়েছি, আমারও খারাপ সারাদিন। লাগছিল অনেক আসতেও। এখন চলে যাচ্ছি, আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই আসবে আবার। ওকে ঠিক আছে। ও ইমোশনাল। এই বোকা, বোকা নাকি তুই? হ্যাঁ আসবো, দেখি শ্বশুরি দেখি, যেটুকু করবি সেটুকুই তোরই থাকবে। আনছো মামে মামে মিলে হ্যাঁ আর মিলি ঠিক আছে, আবার এখন আমরা মন টন খারাপ করে যাও, এখন এখানে মাসির বসো। বাড়ি থেকে চলে যাচ্ছি বাড়ির দিকে। মাসি টাটা মাসিকে টাটা করে আমরা চলে গেলাম, আর মেসো আমাদের বান্ধবী টাটা।
তে দিয়ে আসছে এখান থেকে অটো এই যে ধরে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। নামবো তারপরে হচ্ছে দিদা থেকে যাবো চৌরঙ্গি যাবো চৌরঙ্গি থেকে ফোকাসই নাই না বাড়ি কি বলবো আর। এই হচ্ছে জুই বেটিয়া মেসো আমাদের বনবিবি তলায় দিয়ে আসছে, দাঁড়াও এইবার ফোকাস নিয়েছি। এই যে জুই বেটিয়া ফোকাস নে বাবা। আর এই হচ্ছে পল্লবী না কয়দিন পর মিউজিয়ামে যাবে। এই যে সুন্দরী অপ্সরা, এই যে অপ্সরা 2, এই অপ্সরা 3, আর আমি হচ্ছে অপ্সরা 100। এই এখন আমরা মাসি বাড়ি থেকে চলে যাচ্ছি, মন খারাপ লাগছে। ওরা হচ্ছে বনবিবি তলা অব্দি আমাদের আগাতে দিয়ে আসছে। নদী এটা জমি পুরো দেখে মনে হচ্ছে না নদী। পোস্টার লাইটও দেয় না, আর আমাদের এখানে লাইট অন্ধকার অন্ধকার অন্ধকার। ঠিক আছে, বলতে আসছি টাটা। এই যে শনিবারে- মেসো, এই হচ্ছে জুই, আমি- শনিবারে আসবি, আচ্ছা ঠিক আছে। তবে তোমরাও আসবা। আচ্ছা। আর লাইক সাবস্ক্রাইব, কি বলার একবার বলে, লাইক সাবস্ক্রাইব করবে সবাই, লাইক সাবস্ক্রাইব। আর তুই বলে দে Hi, hello, how are বল you? বাই বাই। Comment, bye bye, sure. শেয়ার লাইক সাবস্ক্রাইব সব। আমরা বনবিবি তলা চলে এসেছি, এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য, অটো করে তারপরে আমরা চলে যাব হাবড়া, তারপরে হাবড়া থেকে তারপরে অশোকনগর, তারপরে বাড়ি। জ্যাকেটের নাম বলতো শান্তরা? হ্যাঁ, বনবিবি তলা চলে এসেছে, বনবিবি তলা, বনবিবি তলা, যেখানে আমাদের বাড়ি। ওখানে এই আরে। বাড়ি, যে শুধু বলা লাইক সাবস্ক্রাইব ফ্রি প্রমোশন করে দেয়। এই যে জয় বেড়িয়া, এই যে অটো আসছে, অটো এই যে অটো। কোথায় অটো? আচ্ছা ঠিক আছে, আমরা অটোতে উঠে যাই, তারপর দেখা হবে। যাচ্ছি, টাটা বাই বাই। অটোতে করে আমরা চলে যাচ্ছি। এখন আমরা অটোতে উঠে গেছি, ওদের টাটা করে যখন আসছিলাম ওদের টাটা করে অনেক মন খারাপ লাগছিল, দিদারও লাগছিল, আমারও লাগছিল। অনেক দিন পর আমরা বোনেরা অনেক একসাথে দেখা হয়েছিল, বেশ মজা করলাম সারাদিনটা, বেশ ভালো লাগলো, দিনটা ভালো গেল। তো ওদেরকে দেখে এখন আমরা 2 নম্বর রেলগেটে চলে এসেছি। 2 নম্বর রেলগেট থেকে 1 নম্বর রেলগেটে যাব। 1 নম্বর রেলগেটের ওখান থেকেই আমরা অটো ধরবো চৌরঙ্গি যাওয়ার জন্য। 1 নম্বর রেলগেটে নেমে আমরা চৌরঙ্গির জন্য 1 নম্বর রেলগেট থেকে অটো ধরে ফেলেছি। এখন আমরা চৌরঙ্গি যাচ্ছি অটো নিয়ে, মানে অটো ধরে। আমরা চৌরঙ্গি নেমে গেছি, আর চৌরঙ্গিতে আজকে একটা ছাত্র সংসদের অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানই হচ্ছিল একদম চৌরঙ্গি মোড়ে। তো সেই ক্লিপও একটুখানি নিলাম। তো এখন আমরা অশোকনগরে নেমে গেছি, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। তো টাটা বাই বাই, আবার অন্য ব্লগে তোমাদের সাথে দেখা হবে। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, আবার একটা সুন্দর ব্লগে দেখা হবে তোমাদের সাথে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে।